শেষ বেঞ্চের চিঠি, একটি অনুগল্প। কণ্ঠে গোধূলির আলো ছদ্মনাম। কলেজ ছুটির পর প্রতিদিনের মতো আজও নীলা শেষ বেঞ্চে বসেছিল। পুরো ক্লাস ফাঁকা, জানালার বাইরে হালকা বৃষ্টি, হাতে একটা পুরনো খাম। 4 বছর আগের চিঠি, আরিফের লেখা। তুমি যদি কোনোদিন আমাকে ভুলেও যাও, তবু নিজের স্বপ্নটা ভুলো না। নীলা দীর্ঘশ্বাস ফেলল। আরিফকে সে ভোলেনি, কিন্তু নিজের স্বপ্নটাই প্রায় ভুলে গিয়েছিল। তাদের সম্পর্কটা খুব সাধারণ ছিল। একসাথে লাইব্রেরি যাওয়া, পরীক্ষার আগে নোট শেয়ার করা, আর ছোট ছোট ঝগড়া। কিন্তু সমস্যাটা শুরু হয়েছিল যখন আরিফ নিজের ভবিষ্যৎ গড়তে অন্য শহরে চলে যায়। প্রথমে প্রতিদিন কথা হতো, তারপর সপ্তাহে একদিন, তারপর শুরু হয় ভালো থাকো। একদিন হঠাৎ সব যোগাযোগ বন্ধ। নীলা ভেবেছিল ভালোবাসা মানেই হয়তো একসাথে থাকা, কিন্তু সময় তাকে অন্য কিছু শিখিয়েছে। ভালোবাসা কখনো কখনো মানুষকে ছেড়ে যাওয়ার শক্তিও দেয়, যাতে প্রিয় মানুষটা নিজের জীবন গড়তে পারে। চোখের কোণে জমে থাকা পানি মুছে নীলা ধীরে ধীরে ব্যাগ থেকে নিজের অসমাপ্ত ভর্তি ফর্মটা বের করলো। এতদিন ভয়ে জমা দেয়নি, আজ দিল। কারণ সে বুঝেছে, যে মানুষ সত্যি ভালোবাসে সে চায় তুমি তার জন্য থেমে না থেকে নিজের জীবনটাও সুন্দর করো। নীলা ফর্মটা জমা দিয়ে বের হচ্ছিল, হঠাৎ কলেজের গেটের সামনে একটা পরিচিত কণ্ঠ। তুমি এখনো বৃষ্টিতে ছাতা ছাড়া হাঁটছ? নীলা থেমে গেল, ধীরে ধীরে পিছনে তাকালো। আরিফ, একই হাসি, শুধু চোখে একটু ক্লান্তি বেশি। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, শুধু বৃষ্টির শব্দ। তারপর আরিফ হালকা হেসে বলল, চিঠিটা এখনো রেখেছ? নীলা উত্তর দিল না, কারণ তার চোখেই উত্তর দিয়ে দিয়েছিল। আরিফ নিচের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি ফিরেছিলাম অনেক আগেই, কিন্তু সাহস পাইনি তোমার সামনে আসতে। ভাবছিলাম তুমি হয়তো আমাকে ঘৃণা করো। নীলা মৃদু হেসে বলল, ঘৃণা করলে মানুষ পুরনো চিঠি লুকিয়ে রাখে না। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর নীলা হঠাৎ বলল, জানো, তোমার একটা কথা আমার জীবন বদলে দিয়েছে। কোনটা? স্বপ্নটা যেন না ভুলো। আরিফ তাকিয়ে রইল। মনে হলো এতদিন পর প্রথমবার তার চোখে শান্তি নামলো। বৃষ্টি তখনও পড়ছিল, তবে আজ আর সেই বৃষ্টিটা বিরহের লাগছিল না। মনে হচ্ছিল কিছু গল্প দেরিতে হলেও ঠিক নিজের শেষটা খুঁজে নেয়।